থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এতদিন তো প্রমোশনে বলছিলে সবাই তোমাদের মেয়ে পুরুষ বাউন্সাররা নাকি দরকার, তো আজকে তো যা হচ্ছে সব আমাদের মেয়েদের দ্বারাই। দেখতে পাচ্ছ তো আজকে আমাদের লেডি বাউন্সাররা আছে, তারপরে কোনো অংশে মেয়েরা কি না না না, এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী, প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী, বিভিন্ন বয়সের নারী, তো সবারই মন বোঝার চেষ্টা করি। এখন আর নেই যা অঙ্কুশদা বলাতে একটু আমি তো অঙ্কুশকে একবারও দুশ্চরিত্র বলিনি, আমি বলেছি বিভিন্ন, মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলে। বলছি এরকম ভাবে কি আগেও বেঁধে রেখেছিল? আরে ওই জন্যই তো এত বছর। হ্যাঁ, এত বছর ও জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে, না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম। তো সুতরাং জোর করে না সেটা নয়, জোকস অ্যাপার্ট, বাট হ্যাঁ এটা একটা অদ্ভুত বাঁধন যার জন্য আজকে এত বছর কেটে গেল। বাট আমি তোদেরকে এটাই বলবো, তোরা প্লিজ সবাই শেয়ার করিস, এটা আমার লিঙ্ক শেয়ার করিস। আজকে ছেড়েছি কারণ নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই, হ্যাঁ তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে, এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার। এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস, অনুরোধ করবো। আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি তো ভালো হতেই ছিল, যে আমরা দেখাবো হয়তো যে ভীষণ একটা টাসেল আছে, যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে, মানে খুব মজার ওয়েতে, কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরাও ফিল করবে যে বেশি তো বলতে পারছি না, যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা। প্রচুর টাকা প্রোডিউসারের গচ্চা গেছে, প্রচুর গচ্চা গেছে, তার কারণ প্রচুর টাকা। এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন শুট করছিলাম সেদিন যথেষ্ট গরমকাল, আমি জানি না কোথা থেকে একটা অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে, ধোঁয়া হয়ে গেল পুরো জায়গাটা। এবং আমরা কিছুটা আমাদের একদিনে শুট করার কথা ছিল, এবং থ্যাঙ্কস টু শিলাদা, এবং শিলাদা সত্যি শিলাদাকে যে রেমুনারেশনে আমরা লক করেছিলাম সেটা 1 ডে ছিল, তো শিলাদা সেকেন্ড ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন, এই হেল্পটা করেছে। এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে, এন্ড উই হ্যাড আ ব্লাস্ট। কিন্তু হ্যাঁ আমার পকেটটা একটু ঝরে গেছিল গানটা করতে গিয়ে, আমাদের প্ল্যানিং ঘটে গেছিল ডিউ টু ফগ এন্ড অল এভরিথিং। গান তোমার পকেট আবার ভরিয়ে দেবে যখন হলে। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, অনেক বছর পর একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলস করছে, পাড়ায় পাড়ায় বাজছে। অনেক সময় কি হতো না, গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো, এটা এত ভিউজ মানে হিট, কিন্তু ওটা বাজতে শুনিনি অনেক বছর। আজও 2016-17 বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটেছে, ডান্ডা টুডুমটা ক্রিসমাসে, পিকনিকে, নিউ ইয়ারে সব জায়গায় লিটারালি বাজছে। তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম রাস্তায়। আর আমার তো জীবনের এখন প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি তখন লিটারালি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটা ফুটেছেটা হবে তো। তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া। আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো, তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো, আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে। কোনো জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশদা কিভাবে বেরোয় আজকের দিনে দাঁড়িয়েও? ডান্ডা টুডুং টুডুং, ঠিক বলেছে, টুডুং টুডুং করতে আমার অ্যাটিটিউডটা ডান্ডা টুডুংয়ের মতই থাকে, যা হচ্ছে কি আর করা যাবে, অশান্তি হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ মানে আমরা এত টেনশন করছি, আমি হয়তো ওকে বলছি তোমার টেনশন লাগছে না, কি হবে, ও না চিল, কারণ জানে যে ও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসবে, মানে ইজ ভেরি সর্টেড আর কি। সেই দিক থেকে আমার মানে আমি খুব প্যানিক করি। এখন একটু ফোন করবি ধরা পড়ে আমার ডিস্ট্রিবিউটর লস খেয়ে যাবে। জটিলতা তো এটা কি দুর্বলতা না শক্তি বলে মনে হয়? শক্তি, জটিলতা মানে কি? দুর্বলতা, দুর্বলতা। আমায় জিজ্ঞেস করেছিল, ছেড়ে দাও কিচ্ছু হবে না, আমরা এইভাবেই বাঁধবো, এইভাবেই আমাদের। তুমি আমায় জিজ্ঞেস নাম তোমরা দেখেছো সবাই আমাকে বেঁধে নিয়ে এসছে, আমাদের সমস্ত পুরুষ জাতিকে বেঁধে নিয়ে এসছে এই মেয়েগুলো, মানে এই যে নামটা দিয়েছে, এই নামটা দেওয়ার জন্য আমাদের উপর যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তো এইটা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা সবাই মিলে ছবিটা অভিনয় করেছি এবং খুব মজা করে কাজ করেছি। 9 তারিখে রিলিজ করবে, আপনারা সবাই প্লিজ হলে এসে দেখবেন এবং দেখে জানাবেন কেমন লাগে। আজকে ট্রেলার বেরিয়েছে, সেটাও দেখে নিন এবং জানান ফিডব্যাক আমার। থ্যাংক ইউ ট্রেলার কেমন লেগেছে তোমাদের? জমজমাট লেগেছে না? তাহলে ভাবো যদি ট্রেলার এরকম জমজমাট হয় সিনেমাটা কিরকম লাগবে, তাই না? তো অফকোর্স সবাইকে যেতেই হবে, দেখতেই হবে, এটা একটা মানে এটা করতেই হবে এরকম একটা ব্যাপার।
আমরা তো থাকবোই। তোমাদের সবার সঙ্গে দেখা হবে 9th জানুয়ারি 2026 নতুন বছরে। আমরা এত মজা করে একটা হাসি মুখ নিয়ে এক মন আনন্দ নিয়ে নতুন বছরটা আমরা শুরু করি, তাহলে ফর শিওর সারা বছর এরকম ভাবেই যাবে। একদমই তাই, একদমই তাই। বছরের শুরুতেই একটা এত বড় একটা কর্মকাণ্ড আসতে চলেছে। 9 তারিখ সবাই মিলে দেখতে হবে, আর মানে বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে, সেটা বাবা, ভাই, মামা, কাকা, সবাই। হ্যাঁ, যে কজন আছে মানে পুরুষ নারী একদম সকলে মিলে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক। এটা আমার প্রথম সিনেমা, আর সেটার পাশাপাশিও আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ফ্যামিলির মতন করে কাজ করেছি, এবং সেই বন্ডিংটা ডেফিনেটলি আমাদের তোমাদের বড় স্ক্রিনে চোখে পড়বে। গল্পটা খুবই সুন্দর, খুবই ভালো। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বসে হাসতে পারবে। অনেকদিন পর বাংলা সিনেমায় এত সুন্দর একটা হাসির মুভি আসছে, যেটা দেখলে মন ভালো হয়ে যাবে। মানে আমরা অনেক ধরনের মুভি দেখে থাকি, যেখানে মানে আমি বিভিন্ন জনারের মুভি দেখে থাকি, তো এটা আমার জন্য মানে খুবই একটা এক্সাইটমেন্টের একটা বিষয়। তো এটাই বলবো, প্রথম কাজ বলে বলছি না, বাংলা ছবি বলেও বলছি। অনেকদিন পর কিন্তু এরকম একটা জনারের ছবি এসছে, আর অঙ্কুশ, বেন্দ্রিলা, ইপসিতা, আবেরি, দেবরাজ, নবনীতা এবং আরো যারা রয়েছে, প্রথম ছবি ওর নবাগতা, সোহাগদি, না নবাগতা ফিল্মে নবাগতা। আচ্ছা। দাদা রিয়েল লাইফে সত্যি কি তুমি জটিল পেয়েছো মেয়েদের? আমি তো বলি না, এখন কিশোর কুমার আর উত্তম কুমার বলে গেছে, কিশোর কুমারের গলায় উত্তম কুমারের লিপে, এই নারী চরিত্র বেজায় জটিল। কি জানো, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম লো না। এটা যার যার ওনারা আমার এই কথাটা বলেছে, ওনারা এই কথাটা দেখেছো একটা ছেলে হিসেবে এই জায়গায় কিভাবে ট্রিটেড হচ্ছে। চলো না, তোমরা সেটা করো বলে তোমাদের জটিল মনে হয়। হ্যাঁ, না, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। আমরা এতটাই সরল যে ওদের সরলতাটাকেও আমরা ভালো করে ট্রিট করতে পারি না। এমনি আমার খুবই সরল মনে হয়, না হলে আমি এখানে কি করে টিকে আছি তিনজন মেয়ের পাশে। হলে গিয়ে সত্যি হলে গিয়েই বলছি, বারবার রিকোয়েস্ট করছি, হলে গিয়ে দেখবেন ছবিটা। হলে গিয়ে দেখলেই বাংলা ছবি চলবে। পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, বসে পড়ুন, যা খুশি করুন, কিন্তু হলে গিয়ে দেখুন। শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।